ওরে সুরধ্বনির তীরে ও হে হরি ও আরে 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 সুরধ্বনির তীরে ও তীরা ও তীরে গোরা আরে আরে প্রভুর আমার কি না আহা আহা ও কি না ভাবে ও হলো রে আহা মরে মরে আরে এ হে প্রভু আমার কে না ভাবে আর কি না ভাবে ও দায় হলো রে আহা মরি আদে ও মরি আরে প্রভুর আমার কে না ভাবে কি না ভাবে ও দায় হলো রে আহা মরি আদে ও মরি আরে প্রভুর আমার কে না ভাবে কি না ভাবে রুদায় হলো রে আমরি আরে ও মরিয়া আরে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে রুদায় হলো রে আমরি আরে মরি হরি 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 ও রে ওরে কে না ভাবে কি না ভাবে হৃদয় হলো আমরি আরে মরি রে ওরে কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো আমরি আরে মরিয়া রে ওরে কে না ভাবে কি না ভাবে হৃদয় হলো আহামরি আরে ও কি সুরধ্বনি তীরে যাইয়া আজি সুরধ্বনি ধ্বনির তীরে
ধনির তীরে আরে আরে সুরো ধনির তীরে আজি সুরধ্বনির তীরে আজি অতি ধ্বনি হরি হরি ও কি ভাবরে হরি ও ও সুরো ধনে ও মাঝে যাইয়া আজি সুরধ্বনি তীরে যাইয়া গৌরামা আয়া খেলা বিনোদ খেলে রে আরে আরে ও সুরো ধনে তীরে যাইয়া আরে আরে সুরো ধনির তীরে যাইয়া খেলা খেলায় বিনোদ খেলা এবার খেলা যে করিছে দেখো খেলা দেখো যে করিছে খেলা যে করিছে খেলা যে করিছে আজ গোরা বন মালি আমার খেলা যে করিছে গোরা বন মালি আমার খেলা যে করিছে আজ ভক্তগণই সঙ্গে লয়ে খেলা যে করেছে ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করিছে আমার ভাবনিধি গৌর হরি খেলা যে করিছে আরে ভাবনিধি গৌর হরি খেলা যে করিছে আর খেলিবে না কেন রে খেলিবে না কেন রে আজ খেলিবে না কেন রে আজ খেলিবে না কেন রে ভাবাবে সে গৌর হরি খেলিবে না কেন রে ভাবা বেছে গৌর হরি খেলিবে না কেন রে আজ ভক্তগণ ওই সঙ্গে করে খেলিবে না কেন রে আরে ভক্তগণ সঙ্গে করে খেলিবে না কেন রে আর সুরধ্বনির তীরে আজি খেলিবে না কেন রে আর আর সুর ধ্বনি তীরে আছি খেলিবে না কেন রে আজ ভক্তগণ সঙ্গে লয়ে খেলিবে না কেন রে আরে ভক্তগণ সঙ্গে লয়ে খেলিবে না কেন রে আজ ভক্তগণ সঙ্গে বলি ভাবনিধি গৌর হরি ওরে ভক্তগণ সঙ্গে করে ভাবনিধি গৌর হরি ভক্তগণ গৌর হরি 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 ভক্তগণ সঙ্গে আরে ভাবনিধি গৌর হরি ভক্তগণ সঙ্গে করে আরে ভাবনিধি গৌর হরি ভক্তগণ সঙ্গে করি খেলবে না কেন রে জয় রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুধি গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আগত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও বাবারা লীলা শুরু করার আগে এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও বাবারা রয়েছে সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কীর্তন জগতে
এই যে কীর্তন জগতে বাবা, সবার তো ভাগ্যে সবকিছু হয় না। মনে রাখবেন, এই যে হরিনাম শ্রবণ করতে এসেছেন, বলছে যে সবার ভাগ্যে সবকিছু হয় না। যে আমি কীর্তন করছি বলে আপনারা করছেন না বলে আপনাদের ভাগ্যে হয় না, না, এ কথা নয়। কীর্তন গাইবার মানুষ আমরা অনেক আছি, শোনার বড় অভাব। হরি বল, হরি বল। আপনি আমাদের জাগতিক জগতের সঙ্গে মিলিয়ে নেন। যেমন একটা গাছে ফুল ফোটে অনেক, কিন্তু সব ফুলের তো বাবা ভাগ্যে হয় না যে গোবিন্দের সেবায় আসবো। হরি বল, হরি বল। কলসি কলসি, সব কলসির তো আর ভাগ্যে হয় না গোবিন্দের পূজার শান্তি কলসি হয়ে গোবিন্দের সম্মুখে বসবো। হরি বল, হরি বল। কিছু কিছু কলসির ওই শ্মশানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে হয়। তো সবার ভাগ্যে সবকিছু হয় না বাবা। আপনাদের ভাগ্যে যখন হয়েছে আর এমন ভাবে কীর্তন শ্রবণ করতে এসেছেন, তো এই সময় সময় সাপেক্ষে অষ্টকালীন লীলার মধ্যে আমি একটি লীলা রাখলাম, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। হরি বল, হরি বল। তো বাবা, এখনকার ইয়াং জেনারেশন তো যুক্ত, এখন আবার বাবা এইসব পদ পদাবলী কীর্তন সবাই শোনে না। মনে রাখবেন, এখানে অধিবাস হয়েছে তো বাবা, অধিবাস হয়েছে তো। শুধু কীর্তন শুনলে হবে না, বড় বড় গায়ক আসবে, কীর্তন শুনলে হবে না। মনে রাখবেন, অধিবাসের দিকে খেয়াল রাখবে। বলছে গোবিন্দের লীলা গান করিবে যে আস্বাদন, পুরিবে তার মনস্কাম। বলছে লীলা গান যে শ্রবণ করিবে তার মনস্কাম পূরণ হবে। গল্প গান একবারও বলেনি। তাই সেই শিক্ষার দিকে আমরা মনটাকে রেখে, সেই শিক্ষার দিকে আমরা একবার তাকিয়ে থেকে আমরা সেই লীলা কীর্তন শ্রবণ করিব ভগবানের উত্তর গোষ্ঠ অর্থাৎ ফেরার লীলা। তো সেই লীলা শুরু করার আগে আমার কীর্তন শিক্ষক অর্থাৎ কীর্তন সুনামধন্য কীর্তনিয়া শ্রী মেঘনাথ নস্কর মহাশয়, যিনি আমার ঠাকুরদা, তার চরণে রইল কোটি কোটি প্রণাম। কারণ বাবা, গুরু ছাড়া তো জীবনে এগোনো যায় না। এগিয়ে যাওয়া যাবে কি? গুরু ছাড়া এগিয়ে যাওয়া যাবে না। তাই আমার গুরু চরণে প্রণাম জানিয়ে আজ আমি আমার হরি কথা কৃষ্ণ কথা শুরু করলাম। তো আজ কি বলছেন? যে সুরধ্বনির তীরে আজ গৌরাঙ্গ কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর, খেলয়ে বিনোদ খেলা গড়া বনমালী, আর কুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী। কত সুন্দরভাবে মহাজন পত্রাকে রচনা করলেন, লিখলেন। আজ আমার শ্রী শচীনন্দন গৌর হরি, গৌর হরি। আজ আমার গৌর হরি পূরবের ভাবে বিভাবিত হয়েছে। পূরবের ভাব বলতে না, ভাব যুক্ত আবেশে আজ বিভোর হয়েছে। ভাবযুক্ত আবেশে বিভোর হয়ে আজ সুরধ্বনির তীরে খেলা করছে। আমার গৌর হরি ভাবযুক্ত আবেশে বিভোর হয়ে আজ সুরধ্বনির তীরে খেলা করছে। মনে রাখবেন, তিনি অনেক রকমের খেলা খেলতে জানেন। রাধে রাধে। আমার ভগবানের খেলা বোঝা অত সহজ নয়। এই দেখুন না, যারা বুঝবেন তারা বসেছেন, আর যারা বুঝবে না তাদের কোনো পাত্তা নাই। বুঝবে কারা? না যাদের সবে চুল পাকা ধরেছে বাবা। এগুলো বাবা ইয়ার কি নয়, এগুলো বাস্তবের জিনিস। আপনি দেখুন, হিসেব করে আমি যেখানে যেখানে কীর্তন করতে, এই আপনাদের বেশি দূরে নয়, এই সামনে আমি কীর্তন করেই আসলাম।
সেখানেও তাই দেখলাম, একই সিস্টেম। দেখলাম না যে কোনো 26-27 বছরের ছেলে বা 18-19 বছরের ছেলে আছে বলে, এমন কোথাও আমি দেখলাম না ওই বাসে। হ্যাঁ, এরই মধ্যে দিয়ে কীর্তন গিয়ে আবার নাম নিয়ে যেতে হচ্ছে, আবার কোথাও দুর্নাম। যাই হোক, যে কথা বলছিলাম যে লীলা, আজ সুরধ্বনির তীরে আমার গৌরহরি খেলা করছে ভক্তগণ সঙ্গে নিয়ে। তিনি অনেক রকমের খেলা খেলতে জানেন। আজ কেমন খেলা খেলছে না, দেখা গেল তিনি আজ খেলতে খেলতে সুরধ্বনির জল নিয়ে ওই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, জলসেচ করছে। আবার দেখা গেল যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়ছে। একদিন আমার গৌরহরি ওই সুরধ্বনি গঙ্গার জল নিয়ে ওই কিনারার উপরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। ভালো করে শুনবে মা সবাই, কি বলতে চাইছে কীর্তন, যে সুরধ্বনি গঙ্গার জল নিয়ে তারা ছুঁড়ে ছুঁড়ে ওই কিনারার উপরে দিচ্ছে। এখন নদিয়ার কিছু রমণী, মানে নদিয়ার মেয়েরা, তারা পূজা দিতে যাচ্ছিলেন। তারা এমন সময় নিমাইয়ের ওই কাণ্ড দেখে বলছে, এই নিমাই, নিমাই তুই এ কি করছিস? তুই আমাদের চলার পথে এমন সুরধ্বনির জল নিয়ে ছিটায়ে ছিটায়ে দিচ্ছিস কেন রে? তোর ব্যাপারটা কি? ভক্তিমতী মায়েরা, আপনারা যদি পূজা দিতে যান রাস্তা দিয়ে, যদি কেউ রাস্তাটা জল দিয়ে ভিজাইয়ে দেয়, তাকে কি কিছু বলবেন না? বলবেন তো যে কেন ভিজাইয়ে দিচ্ছিস, প্রশ্ন করবেন তো? তো ঠিক সেইভাবে নদিয়ার রমণীরা বলছে, হ্যাঁ রে নিমাই, তুই অমন ভাবে সুরধ্বনির জল দিয়ে আমাদের রাস্তাটা ভিজাইয়ে দিচ্ছিস কেন? নিমাই বলছে, ও রমণীগণ, আমি তো তোমাদের চলার পথ ভিজাই দিচ্ছি না, আমি তো আমার বাবার লঙ্কা বাগানে জল দিচ্ছি। রাধে রাধে। বলে, এই নিমাই, ইয়ার কি মারার জায়গা পাসনি? তোর বাবার লঙ্কা বাগান কত দূরে, আর তুই জল দিচ্ছিস এখানে? নিমাই বলে, ব্রজরমণীগণ, ব্রজরমণীগণ, ও ব্রজরমণীগণ, তোমরা কোথায় যাচ্ছ বলো দেখি? বলছে, কেন আমরা পূজা দিতে যাচ্ছি। বলছে, কোথায় পূজা দেবে? বলছে, সুরধ্বনি গঙ্গায় যাবে। নিমাই বলছে, ব্রজরমণীগণ, ব্রজরমণীগণ, তোমরা যদি এই জলে পূজা দিয়ে উপরের ভগবানকে পেতে পারো, তাহলে আমি কেন সুরধ্বনির জল ছুঁড়ে নিয়ে আমার বাবার লঙ্কা বাগানে আমি দিতে পারি না? হরিবোল হরিবোল। ব্রজরমণীগণ মনে মনে চিন্তা করছে, তাই তো, এ তো নিমাই ঠিকই কথা বলেছে। আমরা যদি সুরধ্বনি জলে পূজা দিয়ে উপরের ভগবানকে পেতে পারি, তাহলে নিমাই কেন এখান থেকে জল নিয়ে দিতে পারবে না? মনে রাখবেন, এখানেই শিক্ষা কীর্তনে। ভবের এই ভবের জগতে সব কিছু সম্ভব, তবে মনের মধ্যে ভক্তি থাকতে হবে। দামি দামি ফুল, থালা থালা মিষ্টান্ন সাজিয়ে যে ভগবানকে দিলে হয়ে যাবে না, মনের মধ্যে ভক্তি থাকতে হবে। কিন্তু বাবা, আমাদের কলিযুগে জ্ঞান ভক্তি বৈরাগ্যের বড় অভাব। কেন হবে না? কেন অভাব হবে না বলুন? এই দেখুন না, নারদমণি একদিন যমুনার তীরে এসে দেখছে, ভালো করে শুনবে, কথা নয়। নারদমণি একদিন যমুনার তীরে এসে, নারদমণি নাম শুনেছেন তো? হাত তুলুন দেখি। এমন করে মায়েরা আছে যেন নাম শোনেন। কম বেশি শুনেছেন নারদমণির কথা, মানে এর কথা ওর কাছে বলে আর ওর কথা আরেকজনের কাছে। সেই নারদমণি ওই যমুনার কূলে দাঁড়িয়ে দেখছে যে যমুনার কূলে একটা অল্প বয়স্ক মেয়ে, ভালো করে শোনো, একটা অল্প বয়স্ক মেয়ে, তার পাশে দুটো জরাগ্রস্ত বৃদ্ধ, মানে বুড়ো লোক, বৃদ্ধ জরাগ্রস্ত রোগে পরিপূর্ণ শয়ন করে রয়েছে।
আর সেই অল্প বয়স্ক মেয়েটি সেই দুটো জরাগ্রস্ত বৃদ্ধকে সেবা করছে, শুশ্রূষা করছে, মানে যাতে সুস্থ হয়, বুঝলেন, সুস্থ করছে। এখন নারদমণি আস্তে আস্তে করে গিয়ে সেই মেয়েটির কাছে দাঁড়িয়েছে এবং নারদমণি জিজ্ঞাসা করছে, মা কে তুমি? সেই অল্প বয়স্ক মেয়েটি ছুটে গিয়ে নারদমণির চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, মণিবর, মণিবর, তুমি আমায় বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না, তুমি একমাত্র আমার উপায় বলে দিতে পারো। নারদমণি বলছে, মা তুমি কে আর তোমার নামটাই বা কি? সেই অল্প বয়স্ক মেয়েটি বলছে, বাবা আমার নাম হলো ভক্তি। ভালো করে শুনুন মা, সেই অল্প বয়স্ক মেয়েটি বলছে, বাবা আমার নাম হলো ভক্তি, আর আমার পাশে যে এই দুটো জরাগ্রস্ত বৃদ্ধ শয়ন করে রয়েছে, এই দুটো হলো আমার ছেলে, একজনার নাম জ্ঞান আর একজনার নাম বৈরাগ্য। হরি বল, হরি বল। নারদমণি মনে মনে চিন্তা করছেন, জ্ঞান ভক্তি আর বৈরাগ্যের যদি এই অবস্থা হয়, তাহলে যে বাবা কলির জীব সব হিংস্র হয়ে উঠবে, ভক্তি থাকবে না কারোর মধ্যে, কারোর মধ্যে ভক্তি থাকবে না। তাই নারদমণি বলছে, মা তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। তাই নারদমণি সাধনায় গেলেন, আর সেই সাধনায় গিয়ে ব্রহ্মার পুত্র সনত কুমারকে স্মরণ করলেন। ব্রহ্মা, যে ব্রহ্মা প্রথম বদনে করে বেদ অধ্যায়, দ্বিতীয় বদনে করে সৃষ্টির সৃজন, তৃতীয় বদনে ব্রহ্মার হুতাশনা জ্বলে, আর চতুর্থ বদনে ব্রহ্মা রাম ও কৃষ্ণ বলে। সেই ব্রহ্মা, সেই ব্রহ্মার পুত্র সনত কুমার ঋষিকে স্মরণ করলেন নারদ। সনত কুমার ঋষি নারদমণির কাছে এসে বলছে, নারদ কি কারণে আমায় ডাকো, কি হয়েছে? নারদমণি বলছে, মণিবর, জ্ঞান ভক্তি বৈরাগ্যের যদি এই অবস্থা হয়, তা জীব তো হিংস্র হয়ে যাবে, ভক্তের মধ্যে ভক্তি থাকবে না, আর ভক্তি না থাকলে সে ভক্তই হবে না। রাধে রাধে। সনত কুমার ঋষি বলছেন, শোনো শোনো নারদ, পারলে তুমি একমাত্র পারবে ওই জ্ঞান ভক্তি আর বৈরাগ্যকে জাগাতে, ও আমার কর্ম নয়, তুমিই পারবে। নারদমণি কি করলেন গো বাবা? হ্যাঁ, নারদমণি সনত কুমারের কাছ হতে ফিরে গিয়ে সেই জ্ঞান ভক্তি আর বৈরাগ্যর কানে কৃষ্ণ নাম দিতে লাগলে। সেই কৃষ্ণ নামের দ্বারা তারা একটু সুস্থ হলো বটে, কিন্তু জ্ঞান ফিরল না, বৈরাগ্য এলো। নারদমণি মনে মনে চিন্তা করছে, এখন আমি কি করি, কি করব এখন, যদি না এদের জ্ঞান ভক্তি বৈরাগ্য আসে। আবার সনত কুমার ঋষির কাছে গেলেন। সনত কুমার ঋষি বলছে, শোনো নারদ, তুমি কৃষ্ণ নামটা ওদের কর্ণে দিচ্ছ, এবার তুমি গিয়ে ওদের কৃষ্ণ নাম বদনে বলতে বলো, দেখবে ওরা সুস্থ হয়ে উঠবে। তাই নারদমণি সেই সনত কুমার ঋষি কথা শুনে জ্ঞান ভক্তি বৈরাগ্যকে বললেন, তোমরা বলো কৃষ্ণ নাম, তোমরা গাও কৃষ্ণ নাম। যখন বারবার বলছে, আর সেই কৃষ্ণ নাম যখন তারা বদনে উচ্চারণ করছে, সেই জ্ঞান ভক্তি বৈরাগ্য জাগরিত হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর সেই জ্ঞান ভক্তি যখন জাগরিত হলো, মা নারদমণি মনে মনে চিন্তা করলেন, জ্ঞান আর ভক্তি আর বৈরাগ্যকে যদি এভাবে ফেলে দেওয়া যায়, ফেলে রাখা যায়, তাহলে এরা আবার অসুস্থ হয়ে পড়বে। তাই কি করলেন, সেই জ্ঞান ভক্তি আর বৈরাগ্যকে নিয়ে বৈষ্ণব ব্রাহ্মণ এবং ভক্তদের মধ্যে বিলায়ে দিলে। ভক্তিকে বললেন, মা তুমি প্রত্যেক বৈষ্ণব ব্রাহ্মণদের মধ্যে বিরাজ করো। জ্ঞানকে বললেন, হে জ্ঞান
তুমি প্রত্যেক জীবের মধ্যে যাও। বৈরাগ্যকে বললেন তুমি প্রত্যেক জীবের মধ্যে যাও। তাই জ্ঞান ভক্তি বৈরাগ্য যদি না আমাদের থাকে, সেই জ্ঞান ভক্তি বৈরাগ্য নারদ আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছে। সেই জ্ঞান ভক্তি বৈরাগ্য যদি না থাকে বাবা, ওই বললাম যতই দামি দামি ফুল আনো, ফল আনো, মিষ্টি আনো, কিছুই লাভ হবে না। ও মা, তোমরা দুজনের মাথা নেড়ে নেড়ে গল্প করো কেন? হ্যাঁ, মনে করেছিস মা চ্যাংড়া ছেলে আসরে উঠেছে, আমরা যা খুশি করি নাকি? রাধে রাধে। একদম নয় মা, আমি সেভাবে অর্জন করিনি মা শিক্ষা। রাগ করলে হবে না মা, কোনো কথা হবে না, কারণ হরিনামের মধ্যে অপরাধ রয়েছে। নাম চলাকালীন কথা বললে নাম অপরাধ হয়, আর সব অপরাধের যদি ক্ষমা হয়, নাম অপরাধের ক্ষমা নাই। হরি বল। আর একটা অপরাধ হচ্ছে যেটা বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে কখনো নিন্দা করতে নাই, তাহলে সেখান থেকে হয় বৈষ্ণব অপরাধ। তো এমনি ভাবে আজ আমার নিমাই কি করছে না, সুরধ্বনির জল নিয়ে তীরে দিচ্ছে। নদিয়ার রমণীগণ যখন বলল যে নিমাই তুই কেন দিচ্ছিস, বলছে আমার বাবার লঙ্কা বাগান। বলছে বাবার লঙ্কা বাগানে, আর রমণীরা বলছে তুই তোর বাবার লঙ্কা বাগান যে অনেক দূর, কিভাবে দিচ্ছিস? বলছে তোমরা যদি সুরধ্বনির জলে পূজা দিয়ে ভগবান পেতে পারো উপরে, তাহলে আমি কেন পাই? তাই ব্রজ রমণীগণ বলছে নিমাই তো ঠিকই কথা বলেছে, নিমাই ঠিকই কথা বলেছে। তাই নিমাই বলছে ও ব্রজ রমণীগণ বলো, তোমরা তো প্রতিদিন ওই সুরধ্বনি গঙ্গার জলে পূজা করো, হ্যাঁ, তা আজ না হয় ওই পূজাটা আমায় চরণে করো। ব্রজ রমণীগণ বলছে এই নিমাই, আমরা কিন্তু বাড়িতে গিয়ে সব বলে দেব। তুই আর কি মারার জায়গা পাসনি? আমরা সুরধ্বনিতে পূজা দিতে যাচ্ছিস, তোকে পূজা দিতে যাব কেন? হরি বল, হরি বল। নিমাই বলছে ও ব্রজ রমণীগণ, তোমরা একটা দিন আমার চরণে পূজা করে দেখো, দেখবে তোমাদের মনোবাসনা, অর্থাৎ মনের মধ্যে যে বাসনা রয়েছে সেই বাসনা পূরণ হবে। রাধে রাধে। বলছে বাসনা পূরণ হবে। ও মায়েরা, সেই নদিয়ার রমণীদের মধ্যে একটি মেয়ে নিমাইকে বলছে এই নিমাই, আমরা যদি তোকে পূজা করি আমাদের মনোবাসনা পূরণ হবে? বলছে হ্যাঁ। বলছে তাহলে কি হবে একটু শোনা আমাদের। নিমাই বলে ব্রজ রমণীগণ, রমণীগণ তোমরা যদি আমাকে পূজা করো করো, তাহলে তোমাদের কি হবে জানো? তোমাদের গৃহের মঙ্গল হবে। হরি হরি ও, তোমাদের গৃহে মঙ্গল হবে, আর তোমাদের গৃহে মঙ্গল হবে। পতি পুত্র সুখে থাকবে, তোমাদের গৃহের মঙ্গল হবে। আরে পতি পুত্র সুখে থাকবে, তোমাদের গৃহে মঙ্গল হবে। নিমাই কি বলছে? হ্যাঁ ও দাদু, নিমাই কি বলছে গো? নিমাই বলছে ব্রজ রমণীগণ, তোমরা যদি আমায় পূজা করো তাহলে তোমাদের গৃহের মঙ্গল হবে, তোমাদের পতি পুত্র সুখে থাকবে। অর্থাৎ স্বামী, পতি মানে স্বামী, বলছে তোমাদের স্বামীরা সুস্থ থাকে। রমণীগণ বলছে এই নিমাই, আমরা না হয় বুঝলাম তোকে পূজা করলে আমাদের পতি পুত্র সুখে থাকবে, আমাদের গৃহ সংসার সব সুখে থাকবে, কিন্তু যারা কুমারী মেয়েরা এসেছে, কুমারী অর্থাৎ যাদের বিয়ে হয়নি, বলছে কুমারী মেয়েরা এসেছে, তারা যদি তোকে পূজা করে তাহলে তারা কি পাবে? নিমাই বলছে ও রমণীগণ, ও চিন্তা তুমি করো না, সেই কুমারী মেয়েরা যদি আমার চরণে পূজা করে
তাহলে তারা সুন্দর সুন্দর পতি পাবে, সুন্দর সুন্দর পতি পাবে, সুন্দর সুন্দর পতি পাবে, সুন্দর সুন্দর পতি পাবে। এই পূজাটা আমায় দিলে সুন্দর সুন্দর পতি পাবে, এই পূজাটা আমায় দিলে সুন্দর সুন্দর পতি পাবে, ওই পূজাটা আমায় দিলে সুন্দর সুন্দর পতি পাবে, ওই পূজাটা আমায় দিলে সুন্দর সুন্দর পতি পাবে। ও রমণীগণ, বলো ওই কুমারী মেয়েরা যদি পূজা করে না তারা সুন্দর সুন্দর পতি পাবে গো। বাহ বাহ, বলছে তাই? বলছে হ্যাঁ তাই বলছি, তোমরা একবার আমার চরণে পূজা করো। নদিয়ার রমণীগণ বাবা অনেকে অনেক রকমের মায়েরা রয়েছে। কেউ বলছে হ্যাঁ দেখাই যাক নিমাইকে পূজা করলে আমাদের কি হয়, রহস্য করছে, দেখাই যাক কি হয়। আবার কেউ বলছে ও দিদি চলো না গো, নিমাই যখন এত করে বলছে আজ আমরা নিমাইয়ের চরণে পূজাটা করি। এমনি ভাবে কি করলেন, যারা রাজি ছিল না তারাও রাজি হলো, এবার সবাই নিমাইয়ের চরণে পূজা করছে। তো চলুন আমরা একটু করে করে জড়ো করে আমরাও নিমাইয়ের শরণাপন্ন হব। করে জড়ো করে সবাই, সবাই এদিকে একটু উলুধ্বনি দিয়ে কর জড়ো করে বলবো সবাই মিলে, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। বাবা বাবা বাবা, ভক্ত এমন ভক্ত দরকার, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রায়। আহা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, রাম ভজ নিত্যানন্দ রাম। ওই গৌর ভজ, বদনে একটু বলবেন গৌর ভজ, আহা গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। হরি বল। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। আর নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ। তোমরা গৌর ভজ গৌর গুণধাম, রাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দের ও তোমরা নাম। গৌর ভজ গৌর গুণধাম, রাম ভজ নিত্যানন্দ রাম। এমনি ভাবে পূজা করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, একটু বদনে বলা যাবে কি তালি দিয়ে? আপনারা যদি বলেন বলবো তাহলে বলবেন, আমি জোর করব না। এখন জোর করে কোনো জিনিস হয় মা, বিশেষ করে হরি না। আপনি ঠাকুর বিসর্জনে যাবেন, দেখবেন আপনার পাশের আত্মীয়রা থাকলে টানাটানি করবে, আয় নাচবি আয়, একটু নাচি আয়, আবির মাখি আয়। ঠাকুর বিসর্জন হচ্ছে, কিন্তু এ তো তা নয়, তো হরিনাম হচ্ছে। তাহলে যদি সবাই বদনে বলেন তাহলে আপনাদের কর্মটা ভালো হবে। আসুন ব্রজ নদিয়ার রমণীগণের মতন তালি দিয়ে বদনে বলবেন। তোমরা নয়, মায়েরা বলবে। তোমরা তো বলে এলে, ফের তো রাত্রে গিয়ে বলবে। চুপ করো, একটু বলো দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে। শোনো তো বলছে কি, তা মায়েরা আসন সামনে রয়েছে, অত পিছনে কেন আমি বুঝতেই পারি না। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে হরের নাম হরের নাম ওই বকে বলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এইটুকুই বোঝাতে চাইছে যে হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই নদিয়ার রমণীগণ নিমায়ের চরণে পূজা করছে, আর তারা বুঝতে পারছে যে হরিনাম ছাড়া গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হায় গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নবদ্বীপ ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয়। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, হরি বল। এমনি ভাবে নদিয়ার রমণীগণ আজ আমার গৌরের পূজা করছে, আর গৌরকে পূজা করছেন। আমার গৌরের এবার কেমন খেলা দেখো। নদিয়ার রমণীরা তারা পূজা করে তারা গৃহেতে ফিরে গেলে, আর গৃহেতে ফিরে গিয়ে দেখছে যে যাদের স্বামী দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল তাদের স্বামী সুস্থ হয়ে নিজ আঙিনায় ঘুরে বেড়াচ্ছে। রাধে রাধে। কারোর বাবার অসুখ, কারোর ভাইয়ের অসুখ, সবাই সুস্থ হয়ে গেছে। তখন সেই নদিয়ার রমণীরা বলা বলি করছে, জানিস দিদি, আজ নিমাইকে পূজা করি আমার স্বামী সুস্থ হয়ে গেছে। কেউ বলছে দিদি জানিস জানিস আজ নিমাইকে পূজা করে না আমার ভাই সুস্থ হয়ে গেছে। এমনি ভাবে নদিয়ার রমণীরা তারা গৌর হরির চরণে সেই দিন থেকে পূজা করছে। মনে রাখবেন এবারে বাবা, পূজা করলে হবে না, মনের মধ্যে আবার ভাবের বশিত করতে হবে। ভাবে অতি সহজে ভগবানকে কাছে পাওয়া যায়। শুনে নাও মা, ভাব বস্তুটা এমন, এটা সবার মধ্যে আসে না। বলছে ভাবে অতি সহজে ভগবানকে কাছে পাওয়া যায়। তবে গুরুদেব যে মন্ত্র দিয়ে গেছেন সেই মন্ত্রটা আমাদের জানতে হবে। সেই মন্ত্রের দ্বারা আমরা ভগবানকে কাছে পাবো। এবারে বলি মা, গুরু শুধু ধরলে হবে না, দীক্ষা নিলে হবে না। আগে করো শিক্ষা, তারপরে করো ভিক্ষা, তারপরে লহ দীক্ষা। শুধু দীক্ষা নিলে হবে না বাবা। আর একটা যে বস্তু, যে জিনিসটা, সেটা হলো সৎ গুরু আশ্রয় করতে হবে। রাধে। সৎ গুরুচরণ যদি না আশ্রয় করি ভগবানকে পাওয়া যাবে না। এই দেহটা হলো জমি, আর এই জমিটা চাষ করতে গেলে মনে রাখবে ভালো চাষিরও প্রয়োজন। মনে পড়ে যায় চাষের কথা তো বলছি, মনে পড়ে যায় সেই সনাতন চাষির কথা। সনাতন নামে একটা চাষির ছেলে ছিল, ভালো করে শুনে নাও মা। ওই যে সনাতন চাষির গুরুদেব এসে তাকে দীক্ষা দিয়ে গেল, সেখান থেকে আর গুরুদেবের সঙ্গে সনাতনের দেখা নাই। বছরের পর বছর কেটে যায়, সনাতনের বিয়ের আগে গুরুদেব দীক্ষা দিয়ে গেল, এদিকে সনাতন বিয়ে করলো, তার একটা ছেলে হলো, কিন্তু গুরুদেবের দেখা নাই। একদিন সনাতন, তার ছেলেটা বেশ একটু বড় হয়েছে,
ছেলের হাতটা ধরে নিয়ে মাঠে চাষের কাজ করতে গেছে। চাষির ছেলে মানে সে চাষ করবে, তাই চাষ করে ফিরে আসছে ঘরে। এদিকে সনাতনের গুরুদেব মনে মনে চিন্তা করছে যে সনাতন নাকি বিয়ে করেছে। বাহ, তাহলে যাই, একবার গিয়ে ঘুরে আসি, তাহলে বৌমার দীক্ষাটাও সেরে আসা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনতে হবে মা। এমনি ভাবে সনাতনের গুরুদেব কি করলেন না, সনাতনের বাড়ি যাচ্ছে। রাস্তায় দেখা হয়ে গেল সনাতনের সঙ্গে। সনাতন বলছে, কি গুরুদেব, হ্যাঁ। ও গুরুদেব আপনি কোথায় যাচ্ছেন? গুরুদেব বলছে, সনাতন তুই আমায় চিনতে পেরেছিস? হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে চিনতে পেরেছি। তা গুরুদেব আপনি এদিকে কি মনে করে এসেছেন? গুরুদেব বলছে, ওরে সনাতন, আমি তো তোকে দীক্ষা দিয়েছি, তুই তো আমার ছেলে, তাই ভাবলাম যাই একবার ছেলের বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাড়ি যাবেন? হ্যাঁ, আসুন আসুন গুরুদেব আসুন। এমনি ভাবে সনাতন গুরুদেবকে সঙ্গে করে নিয়ে আপন গৃহেই ফিরে গেলেন। দুপুরবেলা গুরুদেবের যত্ন আপ্যায়ন খুব চলছে। এমন সময় সনাতন বলছে, ও গুরুদেব বেলা তো হয়ে গেল, তাই এবার তো সেবা করতে হবে। সনাতনের গুরুদেব বলছে, এই সনাতন, তুই জানিস না আমি বৈষ্ণব মানুষ, আমি কারোর হাতে কোনো জিনিস খাই না। বলে, তুই জানিস না আমি দীক্ষা দিয়ে বেড়াই, আমার মাথায় কত বড় টিকি দেয়, তুই কোন সম্ভবে বলিস যে আমার খাবার কথা তোর বাড়িতে? সনাতন বলছে, গুরুদেব ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে গুরুদেব, আমি আর বলবো না। বলছে, এই সনাতন তুই এক কাজ কর, তুই বাজারে তুই এক কাজ কর, আমি যা যা বলছি তুই আমার কাছে এনে দে, আমি নিজেই করে নিচ্ছি আমার খাবার, আমি কারোর হাতে খাবো না। তা বাবা গুরুদেব যা বললো সনাতন তাই তাই জোগাড় করে দিল। গুরুদেব লুচি মিষ্টান্ন, গুরু মানুষ তো সব জোগাড় করে নিল, সুন্দর করে তৈরি করে নিয়েছে। এবার গুরুদেব স্নান করতে গেছেন, স্নান করে এসে সেবা করবে। এখন মায়েরা মনে রাখবেন, বাড়িতে ছোট বাচ্চা থাকলে না তারা খাবে কম তবে কাঁদবে বেশি। হ্যাঁ ঠিক কথা তো মা, নাকি? খাবে কম তারা কাঁদবে বেশি। এখন সেই সনাতনের ছোট্ট ছেলেটা ঘুরতে ঘুরতে খেলা করতে করতে সেই রান্নাঘরে ঢুকেছে, আর রান্নাঘরে ঢুকে সেই গুরুদেবের লুচি মিষ্টান্ন তুলে তুলে খাচ্ছে। হ্যাঁ, যে গুরুদেব যাকে শিষ্য বলছে, যাকে দীক্ষা দিয়েছে, তার হাতে খাচ্ছে না। হ্যাঁ, আর একবার স্নান করে এসে যদি দেখে সনাতনের ছেলে খাওয়ালা মেরে, হ্যাঁ গুরুর মাথার টিকি দাঁড়িয়ে উঠবে। হ্যাঁ, তা গুরুদেব কি করলেন, স্নান করে তাড়াতাড়ি রন্ধনশালে এলেন, আর রান্নাঘরে এসে দেখছে বাবা কেশজন। হ্যাঁ, সনাতনের ছেলে লুচি খাচ্ছে। এই সনাতন, এই ঝপঝপের দিকে ছুটে আয়, দেখে যা দেখে যা, তোর ছেলের কাণ্ড দেখে যা। আমার খাবারগুলো সব এঁঠো করে দিয়েছে, সব উচ্ছিষ্ট করে দিয়েছে। এ কেমন ছেলে, তো কি ছেলে জন্ম দিয়েছিস? সনাতন বলছে, গুরুদেব তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ছোট ছেলে তো জানে না, ও কিছু বোঝে না, খেয়ে ফেলেছে। তো ছোট বাচ্চা তো, শিশুরা তো ভগবানের সমান হয়, তারা তো না জেনে কাজ পাপ করে ফেলেছে, তা তাদের একটু তুমি ক্ষমা করে দিতে পারবে না? বলছে, এই লুচি মিষ্টি তোর ছেলের খাওয়া, আমি এ খাবো না, আমি বৈষ্ণব মানুষ। তুই এক কাজ কর, তুই বাজারে যা, বাজারে থেকে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। আমি আগেই বলেছি বাবা, সদ্গুরু ধরতে হবে। আর সনাতন মনে মনে চিন্তা করছে, যে গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছে, আমাকে ছেলে বলছে, আমার হাতের কোনো খাবারই খাচ্ছে না। আমার ছেলে সামান্য একটা লুচিতে মুখ দিয়েছে বলে গুরুদেব খেলো না, আর গুরুদেব আমাকে বলছে বাজার থেকে খাবার এনে দিতে। আচ্ছা, বাজার থেকে খাবারটা আমি কোন জাতের মানুষের কাছ থেকে আনবো, গুরুদেব এটা কি করে বুঝবে?
গুরুদেব বাজারে থেকে আনা খাবারটা খাবে বলছে। কেমন গুরুদেব? যাই হোক, গুরুদেবকে এখন কিছু বলা যাবে না। সনাতন বলছে, ও গুরুদেব, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথা রাখতে আমি বাজারে যাচ্ছি। সনাতন কি করলেন না, বাজারের ব্যাগ নিলেন, নিয়ে সেই দুপুরবেলা বাজারে এলেন। বাজারে এসে দেখছে যে সব দোকানপাটই বন্ধ। রাধে রাধে। হ্যাঁ, এখন কার দোকানে যাবে আর কি খাবার বানিয়ে যাবে? গুরুদেব এদিকে আবার যার তার হাতের জিনিস খায় না, শিষ্যর হাতের জিনিস খাচ্ছে না, মানে সে কেমন গুরু এবার বুঝে নেন। হ্যাঁ, এমনি ভাবে সনাতন সারা বাজার ঘুরছে, কোথাও কিছু পাচ্ছে না। হরিবোল হরিবোল। এমন সময় সনাতনের লক্ষ্য পড়ল যে একটা মুচির ছেলে কতগুলো লুচি পরোটা ভেজে নিয়ে বসে হরি রয়েছে। হরি বল। তাই সনাতন কি করিলেন, মনে মনে চিন্তা করছে, গুরুদেব তো কারোর হাতের কোনো জিনিস খায় না, হ্যাঁ, আর আমি ওই মুচির ছেলের দোকান থেকে যদি লুচি পরোটা নিয়ে যাই আর গুরুদেব যদি জানতে পারে তাহলে আর রক্ষে নেই। আগে আগে আমার কোমর পর্যন্ত অভিশাপ আটকে আছে, এবার অভিশাপ দিলে পুরো মাথা পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ, সনাতন কি করিলেন, সনাতন কোনো উপায় না পেয়ে মনে মনে আবার চিন্তা করছে যে আমি যদি মুচির ছেলের কাছ থেকে লুচিটা নিয়ে যাই, ও মায়েরা, যদি অজান্তে মুচির ছেলের কাছ থেকে লুচিগুলো নিয়ে যায় তাহলে কি গুরুদেব জানবে? না, মোটে জানবে না। সে তো বাড়িতে বসে আছে। হ্যাঁ। হ্যাঁ, কেমন গুরু দেখুন। তাই সনাতন কি করিলেন, সেই মুচির ছেলের কাছে যাচ্ছে লুচি আনতে। মহাজন শিক্ষা দিচ্ছেন, সনাতন তাড়াতাড়ি মুচির দোকানেতে যায়, মুচির দেওয়া লুচি এনে গুরু রে খাওয়ায়। ওই আমার গুরুরি খাওয়াই, আমার গুরুরি খাওয়াই। সনাতন কি করলেন, মনে মনে চিন্তা করলেন, দোকান তো বন্ধ, খাবার তো নিয়ে যেতেই হবে, যাই হোক নিয়েই নি। এদিকে আবার না নিয়ে গেলে আর এক জ্বালা। তবে আজ লুচিটা কিনে নিয়ে গিয়ে গুরুদেবের সঙ্গে আজ খুব ঝগড়া হবে। কেন গুরুদেব এমন করে? তাই কি করলেন, সনাতন তাড়াতাড়ি মুচির দোকানেতে যাই, মুচির দেওয়া লুচি এনে গুরু রে খাওয়া। ওই আমার গুরুরি খাওয়াই, আমার গুরুরি খাওয়াই। সনাতন সেই মুচির ছেলেকে বলছে, এই ছেলে, তোর তো বেশ গোলগাল চেয়ার। তা হ্যাঁ রে, তোর এই লুচি পরোটা বিক্রি আছে? বলছে, হ্যাঁ, আমি তো বিক্রি করার জন্য বসে আছি। বলছে, তাই? বলছে, হ্যাঁ। তাহলে এক কাজ কর, কিছু লুচি পরোটা ভালো করে কাগজে করে মুড়ে আমায় দে। যখন লুচি পরোটা চেয়েছে, সেই মুচির ছেলেটা ভালো দোকানে সব থেকে ভালো দামি কাগজ নিয়ে ভালো করে প্যাকিং করে দিয়ে দিয়েছে, এ নিন, আপনি নিয়ে যান। এমনি ভাবে সনাতন কি করলেন, সেই মুচির দেওয়া লুচি নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে, ও গুরুদেব, এই আসুন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। গুরুদেব আবার বিচার করে চলে গোমা, তাড়াতাড়ি করে সেই লুচি পরোটা নিয়ে হরি বলল, হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, সেই লুচি পরোটা গুলো নিয়ে খাচ্ছেন গুরুদেব। হরি বলে হরি বল। এমন সময় সনাতন গুরুদেবকে প্রশ্ন করছে, ও গুরুদেব, আপনি আমার স্ত্রীকে দীক্ষা দিতে এসেছেন? বলছে, হ্যাঁ। ও গুরুদেব, লুচি কেমন টেস্ট? বলছে, ভালো রে, খুব ভালো লুচি। বলছে, ও গুরুদেব, আপনি তো আমার স্ত্রীকে দীক্ষা দিতে এসেছেন? বলছে, হ্যাঁ। আচ্ছা গুরুদেব, শাস্ত্রে রয়েছে যিনি গুরু তিনি পতি, তা আপনি যদি আমার স্ত্রীকে দীক্ষা দেন তাহলে তো আপনি আমার স্ত্রীর পতি হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে আপনি কারোর হাতের কোনো জিনিস খাচ্ছেন না, আমার হাতের জিনিস খাচ্ছেন না,
আমাকে দীক্ষা দিয়েছেন, আমাকে ছেলে বলছে, অথচ আপনি আমার হাতের কোনো জিনিস খাচ্ছেন না। বলো বলো গুরুদেব, এমন গুরুগিরি কে শেখালো? বলো বলো গুরু গেরে কে শেখালো? বলো গুরুগিরি কে শেখালো? তোমার গুরু গিরি কে শেখালো? বাবা আগুনে গান বাজনা হচ্ছে, বলদেনি ভিজে গেছে। ও মায়েরা, এসব মাটি কাটা কাজ হচ্ছে। মাটি কাটা কাজ তবু ফাঁকার মধ্যে একটু কাটবে, একটু জিরাবে, ঘাম ঝরলেও তবু বাতাস। আর আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আমাদের হাওয়া লাগালেই ধরে নেবে গলা, ভিজে চান হয়ে যেতে হবে, কিছু করার নেই। যাই হোক, আপনাদের মতো ভক্ত থাকলে গরম ঠান্ডা হয়ে যায়। বাহ বাহ বাহ। তাই আজ সনাতন গুরুদেবকে বলছে, গুরুদেব এমন গুরুগিরি কে শেখালো? কোন গুরু গিরি এ মাগো নিখিলে এ বিশ্ব, তুমি তো সুচিলে ভবে জীবেরই অস্তিত্ব। আর তুমি তো রচিলি মাগো নিখিলে বিশ্ব, তুমি তো রচিলে ভবি জীবেরই অস্তিত্ব। তুমি তো রচিলে মাগো নিখিলে এ বিশ্ব, তুমি তো সুচিলে ভবে জীবেরই অস্তিত্ব। আর তুমি তো রচিলি মাগো নিখিলি বিশ্ব, তুমি তো রচিলে ভবি জীবেরই অস্তিত্ব। ও মা, তুমি দিলে আহার নিদ্রা, দিলে এত ক্ষুধা তৃষ্ণা, বাঁচতে দিয়ে মরণ কেন জানতে ইচ্ছে করে আমার। হরি 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 বল, নিতাই গৌর হরি বল। জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম জ্যোতি দিবি মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলি তবে তাহারও ভিতরে? আর প্রেম যদি দিলি মাগো এই হরি বল। অন্তরে, ক্রোধ কেন দিলি তবে তাহারই ভিতরে। ও মা, রামকৃষ্ণদেব মা কালীকে বলছে, মা যদি ভক্তদের মধ্যে প্রেম দিলি, তাহলে তার মধ্যে কেন ক্রোধ দিচ্ছিস? কেন তাদের মধ্যে প্রশ্নের জাগরিত হচ্ছে? তাই বলছে, প্রেম যদি দিলি মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলি মাগো তাহারও ভিতরে? আর প্রেম যদি দিলি মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলি তবে তাহারও ভিতরে। হাসতে যারে শেখাইলি, কাঁদতে তারে কেন দিলি? তার তরে অকালতি করছো জীবন ভোর আমার। হরি হরি বল। করে মাগো জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। এমনি ভাবে রামকৃষ্ণ দেবে মা কালীর চরণ যুগল জড়ায়ে ধরে কাঁদছে। মা, মা, সবাই তোকে মাটির বিগ্রহ বলে মা, আজ একটু আর তুই নিজে খেয়ে দেখিয়ে দে যে তুই মাটির বিগ্রহ নস। যখন বারবার বলছি মা তুই খেয়ে নে, খেয়ে নে, যখন খাচ্ছে না,
যখন খাচ্ছে না মা, রামকৃষ্ণদেব তখন কি করলো জানো? মা কালীর হাত থেকে খড়গটি নিয়ে বলছে, মা তুই যদি না খাস এ জীবনও আর আমি রাখবো না। তাই কি করলেন? মা কালীর হাত থেকে খড়গটি নিয়ে বলছে, দেখ মা আমি কি করি। এমনি ভাবে সেই খড়গ নিয়ে যখন নিজের গলায় বসাতে গেলেন, পিছন থেকে হাতড়ি ধরে মা কালী ডাকছে, গদাধর ওরে গদাধর। ওরে গদাধর তুই অমন অমন কাজ তুই আর করিস না ওরে গদাধর। ওরে গদাধর, ওরে গদাধর, কেন এমন কাজ করছিস বাবা? এই তো রে, এই তো আমি তোর মা তোর কাছে এসেছি। ওরে গদাধর আয় বাবা, আজ আমি নিজে হাতে তোকে খাইয়ে দেব, তুই আয় আমার কাছে আয়। এমনি ভাবে বাবা মা কালীর গদাধরকে খাইয়ে দিচ্ছে। স্বামী বিবেকানন্দ মন্দিরের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। রামকৃষ্ণদেব বলছে, মা তুই যখন নিজে এসে আমায় খাইয়ে দিচ্ছে, তখন আজ আমিও তোকে খাইয়ে দেব। এমনি ভাবে রামকৃষ্ণদেব মা কালীর বদনে খাবার দিচ্ছেন। মা কালীর বদনেও প্রসাদ দিচ্ছেন। তাহলে দেখুন বাবা, তার ভক্তিতে যদি মাটির বিগ্রহের মধ্যে থেকে ভগবান নিজে এসে প্রসাদ খায়, মনে রাখবেন মাটির বিগ্রহের মধ্যে ভগবান বিরাজ করছে। তবে ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে, যেমন রামকৃষ্ণদেবের আজ ভক্তি ছিল বলে ভগবানকে কাছে পেয়েছে। যাই হোক মা, তাই এখানে পদকর্তা রাধামোহন দাস ঠিক সেইভাবে ভক্তি দিয়ে লিখছেন তার কলম। গৌরচন্দ্রিকার শেষ পদে কলম দিচ্ছেন, ওগো আজ এ রাধামোহনী দাস প্রেমময় ভাব। আর এ রাধামোহন দাস প্রেমময় ভাব। আজ এ রাধামোহনী দাস প্রেমময় ভাব। রাধামোহন দাস প্রেমময় ভাব। গোপথ গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। আরে গোপথ গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। গোপথ গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। আরে আরে গোপথ গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ। এবার প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো। গোপথ গৌরাঙ্গ লীলা প্রকাশ হলো। গোপথ গৌরাঙ্গ লীলা দেখো দেখো প্রকাশ হলো। গোপথ গৌরাঙ্গ লীলা দেখো দেখো প্রকাশ হলো। গোপথ গৌরাঙ্গ লীলা দেখো দেখো প্রকাশ হলো। আজ এরা ধামো হৃদয় গৌর হরি 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 ও বালা যাই রে রাধাম কহে লীলা ও প্রকাশ হলো গোপথ तने ताकेटा ताखीदर देख देख गति नाओ तने ताकेटा ताखीदर देख देख ताखीदर देख देख कर ताखीदर देख देख कर ताखीदर कर जाओ ताखीदर कर जाओ ताखीदर कर जाओ हे नो तने ताकेटा ताखीदर देख देख गति नाओ तने ताकेटा ताखीदर देख देख ताखीदर देख देख कर ताखीदर देख देख ताखीदर कर जाओ ताखीदर कर जाओ ताखीदर कर जाओ
যাও রাধেন্দ্র করে যাও রাধেন্দ্র করে যাও রাধেন্দ্র করে ও সে কহে যাই রে লীলা ও বালাই যাই রে রাধা মোহন কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বলি যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা ও বালাই যাই রে রাধা মোহনে জয় নিতাই, জয় নিতাই। বীর না 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 ঋতুরি না না রি না না রি না 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 ঋতুনি না 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 ঋতু দিনা না দিনা না বৃন্দাবন হলো 84 ক্রোশ বৃন্দাবন। ভালো করে শুনে নাও, 84 ক্রোশ বৃন্দাবন। এবারে বলুন, আমাদের এই দেহ কান্তি, এই দেহ আমাদের নিজেদের হাতের কহা 3.5 হাত 3.5 হাত, 3.5 হাত দেহ, আর 24 আঙ্গুলে 1 হাত। ভালো করে শুনে নাও, তাহলে 3 দিয়ে 24 গুণ করো। 3 জানি কি জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় অষ্ট সখী কি, জয় ভক্ত বৃন্দ কি। জয় বাহ, চলুন সবাই মিলে যাব বৃন্দাবন। ওগো রূপের মাধুরী, তার হাতেতে বাঁশরি, রূপের মাধুরী, হাতেতে বাঁশরি। আজ সেই তো নন্দ দুলাল, দেখো রে সই, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। উলুধ্বনি উলুধ্বনি রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের হাতেতে বাঁশরি, সেই নন্দ দুলাল। নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল। উলু উলু রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই যে নন্দ দুলাল দেখো রে তো, নয়ন মেলে দেখো রাধা রানী কি। আস্তে আস্তে ও মায়েরা, বৃন্দাবনে যাচ্ছেন, হাত উঁচু করে বলবেন হ্যাঁ যাচ্ছেন। এই বিশ্বাসটা রাখতে হবে, ঈশ্বর আছে আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে। সরে এসো, এদিকে এসো। আমি একলা বা সাজবো কেন, সবাই একটু সাজবো। চলুন সবাই মিলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। খোলটা রেখে দাও, হ্যাঁ রেখে দাও। ওরা বাজাচ্ছে, ওদের তালে তালে আমরা যাব, আমরা যাই। আমি একা যাব, আপনারা তো নিচে বসে যাচ্ছেন। যাই হোক,
বলিয়ে রাধা রানী কি কুঞ্জ গলিতে সেই যে গিরিধারীলা দেখো রে সই সেই যে গিরিধারীলা আরে মধুর মধুর বৃন্দাবনে কুঞ্জ বনেতি সেই যে গিরিধারী লাল দেখো রে তুই সেই যে গিরিধারী লাল আর হই হই রবেতে হেলিয়া আসছে হই হই রবেতি হেলিয়া আসিছে হই হই রবেতে হেলিয়া আসছে হই হই রবেতি হেলিয়া আসিছে সেই তো গিরিধারীলা দেখো রে সই নয়ন মেলে দেখো নন্দ দুলাল উলু আর নয়ন মেলে দেখো নন্দ দুলাল নয়ন মেলে দেখো নন্দ দুলাল উলু উলু আস্তে আমরা তো বলে বলে যাচ্ছি মায়েরা বলছে কি লক্ষ্য রেখেছো হ্যাঁ সব বাজানোর দরকার বাজাচ্ছ নৃত্য করার দরকার নৃত্য করছো ওদিকের খবরটাকে বাহ জয় রাধে রাধে শ্রী রাধে আরে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে 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 শ্রী রাধে আস্তে বলো আস্তে আস্তে এবারে বাহুটা উত্তোলন করে রূপের মাধুরী হাতেতে বাঁশরি রূপের মাধুরী হাতেতে বাঁশরি সেই তো গিরিধারী লাল দেখো রে সই নয়ন মেলে দেখো নন্দ দুলাল আর নয়ন মেলে দেখো নন্দ দুলাল রাধে রাধে নয়ন মেলে হরি দেখো হরি হরি নন্দ বলো। দুলাল নয়ন মেলে দেখো নন্দ 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 দুলাল বসো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল যাই হোক ক্ষণিকের জন্য বৃন্দাবনে এলাম তো এই বৃন্দাবনে একটু আসো যাই হোক পরিষেবা খুব ভালো নাকি মাইক সেটও খুব ভালো মনে রাখবে একটা কথা না বললেই নয় উপরে ভগবান আর নিচে মাইক ম্যান শুনে নাও তুমি তার মানে উপরে ভগবান আর নিচে মাইক ম্যান ভগবানের কৃপা পর্যন্ত আসর আসবে গাওকে গান করতে কিন্তু মাইক ম্যান দাদা তার কৃপাতে কীর্তনিয়া কীর্তন গাইবে আর সেই কীর্তন আপনাদের কানে যেমন ভাবে যাবে আপনাদের ভালো লাগবে বল হরি বল তাই বলছে উপরে ভগবান আর নিচে মাইক ম্যান এদের দুজনের কৃপা থাকা দরকার না হলে অত সহজে কীর্তন ফটানো যাবে না। হ্যাঁ যাই হোক তো এই বৃন্দাবনে মাতা যশোমতীর আনন্দময় ঘন দুলাল আজ গোষ্ঠ গোচারণে গিয়েছে এবার আমার গোবিন্দের ফেরার সময় অর্থাৎ যাহাকে উত্তর গোষ্ঠ বলা হয় আজ বেলি অবসান কাল দেখে শ্রী গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলছে পাল জড় করো শ্রীদাম শান্দাও সিংহার পাল জোড়ো করো শ্রীদাম শান দাও সিংহায় পাল জড় করো শ্রীদাম শান্দাও সিংহার পাল জোড়ো করো শ্রীদাম শ্রীদাম রে
বিষম খাই নাম করে মা। আর সগনে বিষম খায় নাম করে মা। আজ সঘনে বিষম খাই নাম করে। আমার মা আমার জন্য কতই চিন্তা করছে। আমি মায়ের চরণ যতক্ষণ না দর্শন করতে পারছি আমি স্থির থাকতে পারছি না। কারণ মা আমার জন্য পথ পানে তাকায় রয়েছে। তাই বলি তোরা পাল জড়ো কর, আমার ঘরে ফিরতে হবে। রাধে রাধে। মনে রাখবেন মা, আমাদের প্রত্যেককে একদিন না একদিন আমাদের আসল ঘরে সবাইকে ফিরে যেতে হবে। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে বলেছিলেন যেদিন উত্তরায়ণ হবে সেই দিন আমি দেহ রাখবো। বাহ বাহ। মনে রাখবে আমাদের সবাইকে একদিন না একদিন ওই উত্তরে যেতে হবে। তাই আজ শ্রী গোবিন্দ শ্রীদাম সুদাম বা যেখান যেখান দিয়ে আসছে সর্বপ্রথম চোখে পড়ছে কারা না চুল পাকা আমার দাদুদের বয়সী যা। হরি বল হরি বল। এই হলো সিস্টেম এখন।